নমস্কার বন্ধুরা। আজ সকাল চলে গেছিলাম একটু মন্দিরে পুজো দিতে। পুজো দিয়ে বাড়ি ফিরছি। বাড়ি ফিরে আজ দেরি হয়ে গেছে রান্নাতে, তাই ভাবছি ঝোল ভাতই করে নিচ্ছি, মাছের ঝোল ভাত। তো মাছের ঝোলটা সবজি দিয়ে করব। তো প্রথমে কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। মাছের ঝোলটা সর্ষের তেল দিয়ে করছি। মাছগুলোতে হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো মিলিয়ে ভেজে নিচ্ছি প্রথমে লাল লাল করে। মাছগুলোকে একটুখানি কড়া করেই ভাজলাম, এতে ঝোল হবে, জলের সঙ্গে ফুটবে, তো সেই জন্যে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। মাছগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে আলাদা করে রেখে দিচ্ছি। তারপর কিছু আনাজ ভেজে নেব। নিয়েছি সিম, এখন সিমের সময় সিম নিয়েছি, ফুলকপি নিয়েছি, টমেটো নিয়েছি, আলু নিয়েছি। এই কাঁচা সবজি দিয়ে আমি এই মাছের ঝোলটা বানাচ্ছি। এই মাছের তেলটা বেঁচে গেছে, ওই তেলেই আমি সবজিগুলো ভেজে নিলাম। প্রথমে একটু কপি ভেজে নিলাম, তার মধ্যে আলুও দিয়ে দিচ্ছি, আলুও ভেজে নিচ্ছি। সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে। যারা নতুন বন্ধু দেখছেন, প্লিজ রুমা রান্নাঘর চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগছে তো একটা লাইক আর শেয়ার করে দেবেন। দেখুন আলু, কপি আর সিম বেশ ভালো করে ভাজা হয়েছে। এর মধ্যে দিয়ে দেবো টমেটো। ছোটো ছোটো দুটো তিনটে টমেটো দিয়ে দিলাম। কিছু মশলা দিয়ে দিলাম, হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, ধনে জিরে গুঁড়ো দিলাম, দিয়ে দেবো পরিমাণ নুন, দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার একটু গরম জল দিয়ে দিচ্ছি। তরকারিতে গরম জল দিলে বেশ ভালোই লাগে, আর পাশে হচ্ছিল সেই জন্যে দিয়ে দিলাম। এবার ঝোলটা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি, যাতে আলু কপিগুলো সেদ্ধ হয়ে যায়। দেখে নিচ্ছি আলু আর কপিটা সেদ্ধ হয়েছে কিনা। তবে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। তবে আমি আলুগুলো একটু পাতলা পাতলা কেটেছি, আর কপিটাও একটু ছোটোই আছে। সব সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে। এবার যে মাছগুলো ভেজে রেখেছি সেগুলো সব দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ঝোলের সঙ্গে একটু ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে গামলিতে ঢেলে নেব। তারপরে এই তরকারিতে তো আমি কোনো ফোড়ন দিয়ে বানাইনি, তারপরে আবার থেকে একটু তেল দিয়ে ফোড়ন দিয়ে মাছ তরকারিটা সাঁতলে নেবো। তো এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন, কেমন লাগলো? আপনারা এমনি করে বানিয়ে খাবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে পরে একটা লাইক আর শেয়ার করে দেবেন। যারা সাবস্ক্রাইব করে দিচ্ছে না আমার বন্ধুরা, ওনাদের অনেক অনেক ধন্যবাদ যে আমার পাশে আছেন আমার বন্ধু হয়ে। দিয়ে দিলাম ফোড়নে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর কিছুটা গরম মশলা, একটা বড় এলাচ, ছোটো এলাচ, একটু কী বলে আপনার ডালচিনি ভাঙা, দিয়ে দিলাম আদা গ্রেট করা, দিয়ে ভালো করে সব কোনোকে ভেজে নিয়েছি। আদাটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার ঝোলটা ঢেলে দিচ্ছি। তরকারিটা এমনি করে সাঁতলে নিলাম। তো বন্ধুরা, তরকারিটা কেমন হলো? পাতলা ঝোল, ভাতের সঙ্গে খেতে ভালোই লাগে গরম ভাতে। আজ অনেক দেরি হয়ে গেছিলো রান্নাতে, তাই বেগুন ভাজা আর এই মাছের ঝোল করেছি সবজি দিয়ে, গরম গরম ভাত, আর কিছু না। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, একটু গরম মশলা, দিয়ে নামিয়ে নিচ্ছি। দেখুন তো কেমন হয়েছে তরকারিটা। ভালো লাগলে পরে অবশ্যই কমেন্ট করবেন এই পাতলা ঝোলের। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি। নমস্কার।